শুক্র গ্রহ যদি কারোর জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে সেটি বরদান হিসাবে গণ্য হয়। কেননা শুক্র আমাদের জীবনে সেই সমস্ত দিকটা দেখে যেটার জন্য এই জীবনটা আমরা কাটাচ্ছি এবং যেগুলো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। এই যে সম্পূর্ণ জগৎ মায়াভরা জীবন আমরা কাটাচ্ছি, সঙ্গে লক্ষ্মীর কারক গ্রহ, তাও আবার অষ্টলক্ষ্মী, মানে ৮ প্রকার লক্ষ্মীর কারক গ্রহ এই শুক্র। এছাড়াও ধন, যশ, বৈভব, সমৃদ্ধি, সম্পন্নতা, প্রেম এসবের কারকও শুক্র। এছাড়াও সুখ, সন্তুষ্টি, আনন্দ, আর্টস, বিউটি, ক্রিয়েটিভিটি, সঙ্গীত, সাহিত্য সবই শুক্রের অধীনে। তারপর সম্বন্ধ, বিবাহ, ফার্টিলিটি মানে বাচ্চা হওয়ার জন্য শুক্র মেইন গ্রহ। আর আপনার মধ্যে যে চার্ম, অ্যাট্রাকশন, গ্ল্যামার, স্ট্রং পার্সোনালিটি, জুয়েলারি, বিজনেস, লাক্সারি, কার্স, হোম এগুলি সবই কিন্তু উনার অধীনে। আর আধ্যাত্মিক স্তরে ভক্তি, প্রেম এগুলি শুক্রের আন্ডারে। তাই যে কারোর জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ খুব ইম্পর্ট্যান্ট একটি প্ল্যানেট হয়ে থাকে। যদি এগুলো আপনার লাইফে ভালো তাহলে ঠিক, আর না হলে কিছু প্রতিকার আপনাদের সামনে তুলে ধরলাম। যেমন শ্রী সূক্ত পাঠ করতে পারেন, মা লক্ষ্মীর পুজো করতে পারেন, সাদা ও গোলাপি রঙের বস্ত্র বেশি পরিধান করুন, স্নানের পর আতর লাগান, নারীদের সম্মান করুন। শেষে একটা মন্ত্র বলি যেটা ১০৮ বার ডেলি করলে আপনার শুক্র গ্রহ মজবুত হবে, যেটা হলো ওম শ্রী শুক্রায় নমঃ। আর আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওগুলি আপনার উপকারে লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে তো ভালোই হয়। নমস্কার।